ভালো কিছু করতেছেন, অনেক বেটার কিছু করার চেষ্টা করতেছেন, হাটকা কিছু করার চেষ্টা করতেছেন, মানুষ আপনাকে দেখবে, মানুষ আপনাকে পছন্দ করবে। যদি বলেন প্রভাবিত হয়েছে আর যদি বলেন কোনটা দেখে বেশি এক্সাইটেড হয়েছি, দুইটা আলাদা বলবো। প্রভাবিত যদি বলি, আমি অবশ্যই আবার বলবো সোশ্যাল অ্যাওয়ারনেসের যে সাইটটা হচ্ছে শাকিব খান এখানে শো করেছে। অ্যান্ড আর সবচেয়ে বড় কথা, ওই সোশ্যাল অ্যাওয়ারনেসের মধ্যেই আপনারা আবার লাস্টে যে টুইস্টটা পাবেন, আপনারা তখন বলবেন ভাই তালি কেন দিছিলাম আমি। এই একটা জিনিস আপনারা শক হয়ে যাবেন যে না না না, এটা তো হইল না। কারণ যখন এখানে সমাজের বার্তা দেওয়া হচ্ছে, যেই মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে, সেই মানুষই আপনার মাথা ঘুরাই দিবে লাস্টে গিয়ে যে না এটা তো হইল না, আমি তো ওর জন্য তালি দিলাম, এখন তো ওকে আমি গালি মারবো, এরকম টাইপের ব্যাপার স্যাপার তাণ্ডবে ঘটাই দিছে। এই হচ্ছে ব্যাপার। আর যদি বলেন এক্সাইটেড সবচেয়ে বেশি কখন হয়েছি, অফকোর্স ক্যামিও রোলগুলোতেই হয়েছি। বিকজ অনেকে হয়তো ভাববে যে ক্যামিওর মধ্যে অনেক ধরনের মারামারি হ্যানত্যান হইতে পারে, এগুলো এক্সপেকটেশন করবেন না আপনারা ভুলেও। আর অবশ্যই মুভি যতদিন না অ্যাটলিস্ট 7 দিন না যাচ্ছে, একটা সপ্তাহ যেতে দেন, আপনারা স্পয়লার ছড়াই দেন, কোনো সমস্যা নাই। তবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই মুভিটা দেখা উচিত। শুধু আমি যদি বলি, বরবাদ নিয়ে আপনারা অনেক ধরনের আসলে কাহিনী হয়েছিল যে হচ্ছে বরবাদে অনেক ধরনের নেশা হ্যান ত্যান, অনেক মানে যেগুলো সমাজে দেখতে পারবে না, ছোট বাচ্চারা দেখতে পারবে না, এই টাইপের কিছু জিনিস ছিল। বাট তাণ্ডবে এই টাইপের কোনো জিনিস ছিল না। হ্যাঁ, অ্যাকশন অনেক বেশি, বরবাদ থেকেও বেশি, পিক লেভেলের সিন অনেক অনেক বেশি, মানে একটার পর একটা আপনি ওয়েট করতে পারবেন না। অ্যান্ড প্রথম দিকে স্টোরি বিল্ড আপ হয়। সো আমরা অনেকে জানি যে স্টোরি বিল্ড আপ জিনিসটা অনেক প্রয়োজনীয় একটা মুভির জন্য। স্টোরি যদি বিল্ড আপ না হয় আপনি মজা পাবেন না। আর বাংলাদেশে গল্প ভিত্তিক সিনেমা অনেক বেশি কম হয়। তাণ্ডবে গল্প ভিত্তিকের সাথে সাথে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি আমরা পেয়েছি তাণ্ডব। এখানে এত ভিড় কেন, একটু দেখি তো কি বলছে তাণ্ডব সিনেমা নিয়ে। আমি নিজেও ফ্যান ছিলাম না, আমি নিজেও কখনোই শাকিব খানের ফ্যান ছিলাম না, এটা সত্যি কথা। এটা আমার বলতে কোনো লজ্জা নেই, কারণ একটা সত্যি কথা কি, আপনি যখন মানুষকে নিজের সাথে মানায় নিতে পারতেছেন না, তখন আপনাকে মানুষ হেট করবে, ঘৃণা করবে। আর যখন দেখবেন আপনি ভালো কিছু করতেছেন, অনেক বেটার কিছু করার চেষ্টা করতেছেন, হাটকা কিছু করার চেষ্টা করতেছেন, মানুষ আপনাকে দেখবে, মানুষ আপনাকে পছন্দ করবে। এই জিনিসটা শাকিব খান প্রমাণ করছে। আপনি রিক্সাওয়ালা বলেন, ঠেলাগাড়ি বলেন, যাই বলেন, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, সবাই এখন শাকিব খানের ফ্যান। অ্যান্ড এই জিনিসটা শাকিব খান প্রমাণ করেছে যে আসলে বয়স ফ্যাক্ট না, কোনো কিছু ফ্যাক্ট না, মুভির দ্বারা, মুভির সময় স্টোরি প্রেজেন্টেশন এটা সবচেয়ে বেশি ম্যাটার করে। শাকিব খানকে এরকম করছে যে তোমরা যখন সিনেমা দেখবে না তোমাদেরকে দেখাই ছাড়বো। অ্যাকচুয়ালি বলা যায় হ্যাঁ, তবে এইটা আসছে আসলে তাদের মানে শাকিব খানকে আমি আগেও দেখেছি, আপনি ইন্ডাস্ট্রি যেখানেই যান না কেন একটা কথা সবসময় শুনবেন, সবাই বলে, ইভেন মানে আমি অনেকজনের কাছে শুনছি, আমিও মিডল লাইনের মানুষ একজন, সো অবশ্যই সবাই একটা কথাই বলে, শাকিব খান সবাইকে রেসপেক্ট করতে জানে। এটা একটা জিনিস, শাকিব খান সবাইকে রেসপেক্ট করতে জানে। আপনারা যারা শাকিবিয়ান্স আছেন তাদেরকে অনেক বেশি ভালোবাসে শাকিব। সো এই জন্যই কিন্তু মুভি ইন্ডাস্ট্রিটা এভাবে শাকিব এগিয়ে নিয়ে যাচ্ছে, সত্যি কথা। কারণ শাকিব ছাড়া আমার মনে হয় না এখন বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে ওইভাবে কেউ কন্ট্রিবিউট করছে। বাট আমি আশা করব শুধু একজন শাকিব খান দিয়ে হবে না, কারণ বয়স সবারই বাড়ে, আমাদের সবারই এক সময় যেতে হবে ভাই। কিন্তু এই সময়টুকুতে 26 বছর ধরে যা শাকিব খান করছে এটা অ্যামেজিং। অ্যান্ড লাস্টে এসে জেনারেশন চেঞ্জ বলে একটা ব্যাপার থাকে, আপনাকে এটার সাথে অ্যাডাপ্ট করতে হয়। আপনি শাহরুখ খানের ব্যাপারটা দেখেন, শাহরুখ খান যখন জিরো করে, ফ্যান করে, পাবলিকরা কিন্তু মেনে নাই। সে যখন দেখছে জেনারেশন এখন যেটা চাচ্ছে, জেনজি যেটা চাচ্ছে, আমি মাস অডিয়েন্সকে মাস একটা মুভি দিব, শাকিব খান সেম জিনিস শুরু করছে তুফান থেকে, বরবাদ এন্ড এবার তাণ্ডব। কিন্তু তাণ্ডবে স্টোরিটাকে তারা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল বানাইছে, এটাই সবচেয়ে বেশি ইমপ্রেস করছে। ওকে, থ্যাংক ইউ। শাকিব খানের এক ফ্যান তাণ্ডব সিনেমা দেখে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বা শোনানোর চেষ্টা করেছি তিনি কি বলেছেন।